আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। 6 ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তোলা যাবে কবে জানালেন গভর্নর। নগদ টাকা নিয়ে সংকটে থাকা 6টি ব্যাংকের লেনদেনকে স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য এসব ব্যাংককে 22,500 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও টাকা প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দেবে। সকল ব্যাংকের আমানতকারীদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। তারল্য নিয়ে যে 6টি ব্যাংক সমস্যায় রয়েছে সেই ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রতিনিধিদের নিয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই 6টি ব্যাংক হল ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং সোশ্যাল ইসলামিক ব্যাংক। তিনি বলেন, আগামী 1 ডিসেম্বর থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবে গ্রাহকরা। তবে বন্ড ছাড়ার মাধ্যমে এই টাকা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে। এতে করে বাজারে অস্থিরতা তৈরি হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, একটি ব্যাংকের সকল গ্রাহক টাকা তুলে ফেলতে চাইলে পৃথিবীর কোনো ব্যাংকই সব টাকা একসঙ্গে ফেরত দিতে পারবে না। তাই আমরা গ্রাহককে বলবো, সবাই একসঙ্গে টাকা তুলতে যাবেন না। যে ব্যাংকেই টাকা থাকুক না কেন তা নিরাপদে থাকবে। ব্যাংকে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে আমরা বের হয়ে আসতে চাই। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সেই অবস্থা উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। এর আগে গত 13ই আগস্ট আর কোনো ব্যাংকে টাকা ছাপিয়ে কোনো সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।